1939 থেকে 1945 পর্যন্ত বিশ্বব্যাপী যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল তা ঘৃণা, জাতীয়তাবাদ এবং নিয়ন্ত্রণহীন আগ্রাসনের ভয়াবহতার এক জ্বলন্ত সাক্ষ্য। এই যুদ্ধ সমগ্র বিশ্বকে গ্রাস করেছিল, মানব ইতিহাসে এক অমোচনীয় ক্ষত রেখে গেছে। লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পৃথিবী চিরতরে বদলে গেছে। এই ধ্বংসাত্মক সংঘাতের প্রতিধ্বনি আজও আমাদের কানে বাজে, শান্তির ভঙ্গুরতা এবং এত ব্যাপক ধ্বংসের দিকে পরিচালিত শক্তিগুলোকে বোঝার গুরুত্ব সম্পর্কে আমাদের স্মরণ করিয়ে দেয়। জার্মানিতে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে নাজি পার্টি ক্ষমতায় আসে। হিটলার একজন প্রতিভাবান বক্তা ছিলেন, কিন্তু তার মনে ছিল ভয়ানক অস্থিরতা। তিনি এবং তার দল জার্মান জনগণের অর্থনৈতিক কষ্ট এবং জাতীয় অপমানকে কাজে লাগিয়ে জনগণের মধ্যে তাদের জনপ্রিয়তা বাড়ায়। হিটলারের মতাদর্শ ছিল বর্ণের বিশুদ্ধতা এবং ভৌগোলিক সম্প্রসারণের উপর ভিত্তি করে। যুদ্ধবিধ্বস্ত জার্মানিতে সাধারণ মানুষ পুনরায় একটি ক্ষমতাশালী রাষ্ট্রের আশায় হিটলারের মতাদর্শকে স্বাগত জানিয়েছিল। সারা ইউরোপ জুড়ে অন্যান্য জাতিগুলি প্রথম বিশ্বযুদ্ধের সামাজিক ও অর্থনৈতিক পরিণতির সাথে লড়াই করছিল। '1929-এ শুরু হওয়া বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, যা মহামন্দা নামে পরিচিত, উত্তেজনা আরও বাড়িয়ে দেয় এবং উগ্রবাদী আন্দোলনের জন্য উর্বর ভিত্তি তৈরি করে। প্রথম বিশ্বযুদ্ধের পর ভবিষ্যতের সংঘাত রোধ করার জন্য গঠিত জাতিপুঞ্জ ক্রমবর্ধমান আগ্রাসনের মুখে অকার্যকর প্রমাণিত হয়েছিল। এর নির্দেশাবলী কার্যকর করতে অক্ষমতা এবং কিছু পশ্চিমা শক্তির দ্বারা গৃহীত তুষ্টিকরণ নীতি আগ্রাসী জাতিগুলিকে আরও বেপরোয়া করে তুলেছিল। 1 সেপ্টেম্বর 1939 সমগ্র বিশ্বভিত চোখে দেখছিল যখন জার্মান বাহিনী তাদের ভয়ঙ্কর ব্লিটজক্রিগ কৌশল নিয়ে পোলিশ সীমান্তে আক্রমণ করে। এই অপ্ররোচিত আগ্রাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে। পোল্যান্ডের প্রতি সমর্থন দেওয়ার জন্য চুক্তিবদ্ধ গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স 3 সেপ্টেম্বর 1939 জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 2 দশক ধরে টিকে থাকা ভঙ্গুর শান্তি ভেঙে পড়ে এবং পৃথিবী আবার একটি বিশ্বব্যাপী সংঘাতে জড়িয়ে পড়ে। পোল্যান্ড আক্রমণ জার্মানির সামরিক কৌশলের ভয়াবহতা উন্মোচিত করে। ব্লিটজক্রিগ অর্থাৎ বিদ্যুৎ যুদ্ধ, যা ছিল বেশি সংখ্যক ট্যাঙ্ক এবং বিমান ব্যবহার করে দ্রুত আক্রমণ। এই কৌশল ব্যবহার করে জার্মান বাহিনী খুব ছিল সময়ের মধ্যে পোলিশ বাহিনীকে পরাজিত করে। যুদ্ধের প্রথম দিকে জার্মান বাহিনীর একের পর এক বিজয় দেখা যায়। ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং ফ্রান্স দ্রুত পরপর পতিত হয়। তাদের প্রতিরক্ষা জার্মান আক্রমণের ভয়াবহতার সামনে টিকে থাকতে পারেনি। 1940 সালের গ্রীষ্মের মধ্যে গ্রেট ব্রিটেন একাই নাজি যুদ্ধযন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ব্রিটেনের যুদ্ধ ইংল্যান্ডের আকাশে লড়াই করা একটি গুরুত্বপূর্ণ বিমান অভিযান যুদ্ধের একটি সন্ধিক্ষণে পরিণত হয়েছিল। রয়্যাল এয়ারফোর্স, যদিও সংখ্যায় কম ছিল, তারা অসাধারণ সাহস এবং দক্ষতার সাথে লড়াই করেছিল এবং শেষ পর্যন্ত জার্মানিকে বিমানের স্থিরতা অর্জনে বাধা দিয়েছিল। 1941 সালের জুনে হিটলার পশ্চিম ইউরোপে তার জয়ের দ্বারা উৎসাহিত হয়ে একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি সোভিয়েত ইউনিয়ন আক্রমণের নির্দেশ দিয়েছিলেন। অপারেশন বারবারোসা, যা নামে পরিচিত ছিল, জার্মানিকে দুইমুখী যুদ্ধে জড়িয়ে দিয়েছিল। একটি কৌশলগত ভুল, যার ফলে সংঘাতের গতিপথের জন্য গভীর পরিণতি হয়েছিল। জোয়ারের বিপরীতে জাপানিদের পার্ল হারবার আক্রমণের পর ডিসেম্বর 1941 সালে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশের ফলে বিশ্ব শক্তির ভারসাম্য রূপান্তরিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র তার বিশাল শিল্প ক্ষমতা এবং সম্পদের সাথে গণতন্ত্রের অস্ত্রাগারে পরিণত হয়েছিল, তার মিত্রদের যুদ্ধের জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেছিল। পূর্ব ফ্রন্টে স্তালিনগ্রাদের যুদ্ধ,
আগস্ট 1942 সালে শুরু হওয়া একটি নৃশংস 6 মাসব্যাপী অবরোধ। প্রশান্ত মহাসাগরে যুদ্ধ চলতে থাকে, যার বৈশিষ্ট্য ছিল তীব্র লড়াই এবং ভয়াবহ হতাহত। মিডওয়ের যুদ্ধ জুন 1942 সালে সংঘটিত হয়েছিল, যা একটি সিদ্ধান্তমূলক সন্ধিক্ষণ হিসেবে প্রমাণিত হয়েছিল, জাপানি নৌবহরকে পঙ্গু করে দিয়েছিল এবং প্রশান্ত মহাসাগরে শক্তির ভারসাম্য পরিবর্তন করেছিল। আগস্ট 1945 সালে জাপানি শহর হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে যুদ্ধের দ্রুত এবং বিতর্কিত সমাপ্তি ঘটে। এই ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহারের ফলে পারমাণবিক যুগের সূচনা হয়, যুদ্ধোত্তর বিশ্বের উপর দীর্ঘ ছায়া ফেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হয়, একটি বিশ্বকে বিধ্বস্ত এবং রূপান্তরিত করে। এই সংঘাতে আনুমানিক 4 থেকে 8 কোটি লোকের প্রাণ গেছে, অসংখ্য মানুষ আহত, বাস্তুচ্যুত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। একটি নতুন বিশ্ব ব্যবস্থা। যুদ্ধের পর বিজয়ী মিত্রশক্তি জাতিসংঘ প্রতিষ্ঠা করে, যা শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করা এবং মানবাধিকার সমূহকে সমুন্নত রাখার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা। জাতিসংঘ ভবিষ্যতের বৈশ্বিক সংঘাত রোধ এবং আরও ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা তৈরির জন্য একটি সম্মিলিত প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে। যুদ্ধের ফলে ভূরাজনৈতিক ক্ষেত্রেও গভীর পরিবর্তন আসে। বছরের পর বছর ধরে যুদ্ধের কারণে ধ্বংসগ্রস্ত ইউরোপ একটি লৌহ পর্দা দ্বারা বিভক্ত হয়ে পড়ে, যা কমিউনিস্ট পূর্ব থেকে পুঁজিবাদী পশ্চিমকে আলাদা করে। এই বিভাজন শীতল যুদ্ধের সূচনা করে, যা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং আদর্শিক সংঘাতের একটি যুগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 20 শতাব্দী এবং তারপরেও গভীর প্রভাব পড়ে। এটি বিশ্ব রাজনীতির ধারা পরিবর্তন করে, প্রযুক্তিগত উন্নয়নকে ত্বরান্বিত করে এবং গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের দিকে লে যায়। অতীতের প্রতিধ্বনি। সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে স্থায়ী উত্তরাধিকার হল যুদ্ধের ভয়াবহতা এবং শান্তির গুরুত্ব সম্পর্কে এটি যে শিক্ষা দিয়েছে। সংঘাতটি ঘৃণা, জাতীয়তাবাদ এবং নিয়ন্ত্রণহীন আগ্রাসনের ধ্বংসাত্মক শক্তির এক জ্বলন্ত স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। এই ধ্বংসাত্মক সংঘাতের প্রতিধ্বনি আজও আমাদের কাছে বেজে চলেছে, আমাদেরকে এমন একটি বিশ্বের জন্য প্রচেষ্টা চালাতে উৎসাহিত করছে যেখানে কথোপকথন, কূটনীতি এবং পারস্পরিক বোঝাপড়া প্রাধান্য পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে কাজ করে যে শান্তি কেবল সংঘাতের অনুপস্থিতি নয়, বরং একটি ধ্রুবক প্রচেষ্টা যার জন্য প্রয়োজন সতর্কতা, সহানুভূতি এবং সকলের জন্য একটি উত্তম ভবিষ্যৎ গড়ে তোলার জন্য একটি সম্মিলিত প্রতিশ্রুতি।